শুধুমাত্র শাশুড়ির জন্য আজ আমি সন্তানহারা। একদম ছোট করে আমার হিস্টোরিটা বলছি। খুব ছোট বয়সে আমার বিয়ে দিয়ে দেয়। সংসার কী জিনিস তখন আমি কিছুই বুঝতাম না। বিয়ের পর দিন আমার ওপর রান্নার দায়িত্ব দিয়ে দেয়। যদিও আমি রান্নার রও বুঝতাম না। তারপর রুটি বানাতে গিয়ে একবার শক্ত তো একবার নরম হয়ে যায়। শাশুড়ি এসে বাটিটা কেড়ে নিয়ে আমাকে বলল, তোমাকে এখানে রান্না করতে পাঠিয়েছি নাকি খেলতে? তখন আমি বললাম, আমি তো রান্না করতে পারি না। তখন শাশুড়ির উত্তর ছিল, রান্না করতে পারো না যখন মাকে সাথে নিয়ে আসোনি কেন? যতদিন তুমি রান্না না শিখবে ততদিন তোমার মা এসে রান্না করে দিয়ে যাবে। তো সেদিন বুঝছিলাম যে শাশুড়ি নামের মানুষটা কেমন। তারপর আমি আমার বাবার বাড়িতে বেড়াতে আসি। এসে মাকে সবগুলো বলি। তো মা আমাকে বোঝালেন, তোমার শাশুড়ি ওভাবে কথা বললেও তার মনটা অনেক ভালো। এখন তো তোমার বিয়ে হয়ে গিয়েছে, এখন এসব মেনে নিয়েই সংসার করতে হবে। 2 দিন বাবার বাড়িতে থাকার পর আবারও শ্বশুর বাড়িতে চলে আসি। আসার পর থেকেই শুরু হয়ে যায় আবার সংসারের কাজকর্ম। আমার স্বামী আর শ্বশুর সারাদিন বাইরে থাকে। শাশুড়ি সারাদিন শুয়ে বসে তার রুমেই কাটিয়ে দেয়। বাড়ির সমস্ত কাজ সব আমাকে দিয়েই করায়। এমনকি তার খাবারের প্লেটটাও তার ঘরে দিয়ে আসতে হয়। আর যখনই আমার স্বামী আর শ্বশুর বাড়ি ফেরার সময় হয়, ঠিক তখনই সে রান্নাঘরে দৌড়ে চলে যায়। আর সবাইকে এমনভাবে বোঝায় যেন সে সব কাজ উনিই করছে। তো বিষয়গুলি টের পেয়েও আমি তখন কিছু বলিনি। এভাবে সময় কাটতেই থাকে। এর মাঝে আমি প্রেগনেন্ট হয়ে যাই। আমার স্বামী বাহির থেকে ফলমূল কিনে আনলেও আমার শাশুড়ি সেগুলো হাত দিয়ে ধরতেও দিত না। এমনও সময় গেছে সকালের খাবার খেতে খেতে আমার সন্ধ্যা হয়ে গেছে। একদিন আমার স্বামী কাজ থেকে বাসায় এসে দেখে আমি ঘর মুছছিলাম। তো এটা দেখে আমার স্বামী ভীষণ রেগে যায়। আমার স্বামী শাশুড়িকে বলে যে, 8 মাসের পেট নিয়ে তুমি ওকে ঘর মুছতে কেন দিয়েছো? তো আমার শাশুড়ি পুরো কথাটা এড়িয়ে যায়, বলে আমি নাকি ইচ্ছে করেই করছি, উনি আমাকে কাজ করতে বলেনি। কিন্তু তখন আমার স্বামী বলে, আমি সব কিছুই জানি। তুমি যে আমার বউকে দিয়ে বাড়ির সব কাজ করাতে সেটা আমি অনেক আগে থেকেই জানতাম। এটা বলার সাথে সাথেই আমার শাশুড়ি আমার দিকে তেড়ে আসে। আমি নাকি তার ছেলেকে ভুলভাল বুঝিয়েছি। তারপরে আমার সামনে এসে আমার গায়ে হাত দেয়। আমার স্বামী অনেকটা চেষ্টা করে আমার থেকে আমার শাশুড়িকে সরানোর। তো এরকম হাতাহাতির এক পর্যায়ে আমি পড়ে যাই। তারপর আমি প্রচণ্ড পরিমাণে আঘাত পাই। এরপর আমাকে সাথে সাথে মেডিকেলে নেওয়া হয়। 2 দিন পর জানতে পারি আমার সন্তানটা আর নেই। অনেক জোরে পেটে ব্যথা পাওয়ার কারণে আমার সন্তানটা আমাকে ছেড়ে চলে গিয়েছে। তো এরপর বাসায় আনা হয়। আমার শাশুড়ির মধ্যে বিন্দুমাত্র আফসোস ছিল না। ডাক্তার বলে দিয়েছে আমি আর কখনো মা হতে পারবো না। আমার স্বামী চেয়েছিল আমাকে নিয়ে আলাদা হয়ে যেতে, কিন্তু আমি যাইনি, এখানেই থেকে গিয়েছি। তো সেই ঘটনার 2 বছর পার হয়ে গেল। তখন এখন আমার শাশুড়ি আমার স্বামীর জন্য মেয়ে দেখছে। তার নাতিপুতি দরকার। আর তার ছেলে অবশ্য এটাতে রাজি না, কারণ উনি তো জানে কার জন্য কি হয়ে গিয়েছে। আসলে শাশুড়িরা কেন এমন হয় আমি জানি না। গল্পটা এক বোনের কাছ থেকে নেয়া। ভালো যদি লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালাম।